ঢাকে পড়ল কাছেই শুরু হলো দুর্গাপূজার প্রস্তুতি। রাখি পূর্ণিমার দিন খুঁটি পুজোর মধ্য দিয়ে দুর্গাপূজার প্রস্তুতি শুরু করলো শিলিগুড়ি কাওয়াখালী জনকল্যাণ সংঘ। এদিন রক্তদান শিবির, মশারি বিতরণ এবং বৃদ্ধাদের শাড়ি বিতরণের পাশাপাশি একাধিক সমাজসেবামূলক কর্মসূচি গ্রহণ করা হয়। রক্তদাতাদের সহ সকলকে এদিন রাখি পরিয়ে দিনটি উদযাপন করেন তারা। পুজোর মধ্য দিয়ে শুরু হলো দুর্গাপুজোর প্রস্তুতি। নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল বাংলা, আমি আপনাদের সঙ্গে রিঙ্কি ভট্টাচার্য। এবার 30তম বর্ষে পদার্পণ করতে চলেছে কাওয়াখালী জনকল্যাণ সংঘের দুর্গাপুজো এবং তাদের এবার 30তম বর্ষ। থিম রয়েছে গুজরাটের টেম্পল, অর্থাৎ গুজরাটের একটি মন্দির, যার জন্য আজ তাদের খুঁটি পুজোর মধ্য দিয়ে কিন্তু পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেল। এবং আপনাদের জানিয়ে আজ রয়েছে রাখি পূর্ণিমার পূর্ণ লগ্ন এবং সেই পূর্ণ লগ্নে আজ খুঁটি পুজোর মধ্য দিয়ে শুরু হলো তাদের পুজোর প্রস্তুতি। এবং আজকের এই বিশেষ দিনে একাধিক সামাজিক উদ্যোগও তাদের তরফে কিন্তু গ্রহণ করা হয়। একদিকে যেমন রক্তদান শিবির, ঠিক তেমনই অপরদিকে আজ তাদের তরফে কিন্তু আয়োজন করা হয়েছিল ডেঙ্গু সচেতনতা এবং ডেঙ্গু সচেতনতাকে লক্ষ্য করে মশারি বিতরণ এবং বয়স্কদের শাড়ি বিতরণের কর্মসূচি কিন্তু গ্রহণ করা হয় এই যে ক্লাব কমিটি রয়েছে তাদের তরফে। আসুন দেখে নিই সমস্ত বিস্তারিত তথ্য এবং জেনে নিই কি কি উদ্যোগ রয়েছে এবং এবছরের পুজোয় তাদের কি বিশেষ চমক রয়েছে, সবটাই কিন্তু জেনে নেব আমাদের এই প্রতিবেদনের মধ্য দিয়ে। এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি কাওয়াখালী জনকল্যাণ সংঘ ক্লাবের থেকে। এবারের মতো প্রথমত সকলকে নমস্কার। আমাদের কাওয়াখালী জনকল্যাণ সংঘের এবার 30তম পুজো। কি থিম রয়েছে? আমাদের এবছরের বিশেষ আকর্ষণ রয়েছে গুজরাটের এক হিন্দু মন্দিরের আদলে মণ্ডপটি তৈরি হবে এবং ভিতরে যে কাজ রয়েছে সেটা সম্পূর্ণ হস্তশিল্পের মাধ্যমেই তৈরি করা হবে। আমাদের এবার আমরা পুজো কমিটি এবং ক্লাব কমিটি মিলে সিদ্ধান্ত নিয়েছি। আমাদের বিগত বছর পুজোর বাজেট ছিল খুবই কম, 4-4.5 লাখ টাকার মতো বাজেট ছিল। তো আমরা সেটাকে এবার সবাই একত্রিত হয়ে সেই বাজেটটাকে আমরা 15 লক্ষ টাকাতে নিয়ে গেছি। আলোকসজ্জায় রয়েছে আমাদের শিব মন্দিরের ইলেকট্রিশিয়ান বাবাই রয়েছে। আমরা এই কাওয়াখালী বাজারে আলোকসজ্জা মেন যে প্রধান গেট, ওয়েলকাম গেটটা, সেটা আমরা করতাম। তো আমরা এবার চিন্তা ভাবনা করেছি, যেহেতু একটু এগিয়ে গিয়ে মেন রোড চলে গিয়েছে, তো মেন রোডের যারা দর্শনার্থী রয়েছে তারা বুঝতে পারে না যে আমাদের যেহেতু মাঠটা আমরা একটু পকেট গলির মধ্যে রয়েছে, তো আমরা এই যে ওয়েলকাম গেটটা রয়েছে সেটা আমরা একদম মেন রোডের কাছে নিয়ে গেছি, যাতে যারা জনসাধারণ চলাফেরা করবে তারা বুঝতে পারে যাতে যে ভেতরে একটা পুজো রয়েছে। এবং আমরা অবশ্যই চাইবো যে যারা শিলিগুড়ির দর্শনার্থী রয়েছে তারা আসুক এবং আমাদের এই যে প্রয়াস রয়েছে নতুনভাবে, সেই প্রয়াসকে উপভোগ করুক। এবং আমরা সবসময় তাদের ওয়েলকাম করবো যে তারা যাতে এসে একবার হলেও আমাদের পুজো মণ্ডপটি দর্শন করে। প্রতিমাসজ্জা আমাদের যে নটরাজ থিম রয়েছে, যেটা থিম ঠাকুর রয়েছে, পুজোর জন্য তো ছোটো ঠাকুর রয়েছে, যে নটরাজ থিম রয়েছে সেই থিমের উপর বেস করে আমাদের এবার প্রতিমা তৈরি হচ্ছে। হ্যাঁ, অবশ্যই। পুজো চলাকালীন আমাদের চতুর্থ যে উদ্বোধনী রয়েছে, সেদিন আমাদের দুস্থদের বস্ত্র বিতরণ থেকে শুরু করে সাংস্কৃতিক সন্ধ্যার অনুষ্ঠান রয়েছে। এছাড়া বিভিন্ন রকম তো পোস্টার ব্যানার থাকবে, যেগুলো মানুষকে বার্তা দেবে যে সামাজিকভাবে ক্লাবের মাধ্যমে সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব। শেষেমেশে ক্লাবের পক্ষ থেকে আমি আবারও শিলিগুড়িবাসী তথা আমাদের মহকুমা পরিষদ এলাকায় যে সমস্ত দর্শনার্থীরা রয়েছে তাদের কাছে করজোরে অনুরোধ করব, ক্লাবের পক্ষ থেকে আপনারা একবার হলেও আমাদের পুজো মণ্ডপে আসবেন, এসে দর্শন করবেন। আমরা ক্লাব কমিটি এবং পূজা কমিটি আপনাদের নিরাশ করবো না, এটাই ক্লাবের পক্ষ থেকে আমরা সকল দর্শনার্থীদের কাছে অনুরোধ করব। আমার নাম গোবিন্দ সরকার। যেমনটা কিন্তু জানালাম, কাওয়াখালী জনকল্যাণ সংঘের তরফে আজ 30তম বর্ষের যে দুর্গাপূজার প্রস্তুতি তারা কিন্তু শুরু হয়ে গেল খুঁটি পুজোর মধ্য দিয়ে। যেহেতু আজ রাখি পূর্ণিমা এবং রাখি পূর্ণিমার সেই পূর্ণ
লগ্নে কিন্তু ইতিমধ্যে তাদের খুঁটি পুজোর মধ্য দিয়ে এবছরের যে পুজোর প্রস্তুতি তা কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং এবছর পুজোয় থাকছে তাদের বিশেষ বিশেষ চমক। যেমন আলোকসজ্জা কিন্তু নজর কাটলেছে শহরবাসী, ঠিক তেমনই প্রতিমা সজ্জা থেকে শুরু করে মণ্ডপ সজ্জাও থাকছে কিন্তু বিশেষ চমক। এবং আজ খুঁটি পুজোর মধ্য দিয়ে তাদের পুজোর সূচনা হলো এবং একাধিক সামাজিক উদ্যোগও কিন্তু আজকের এই রাখি পূর্ণিমার দিন তারা কিন্তু গ্রহণ করেছে, সেই দৃশ্য কিন্তু সারা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। এমনই একাধিক আপডেটে আবারও আপনাদের সঙ্গে যুক্ত হবো, ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন ডিজিটাল বাংলা, আপনাদের সঙ্গে